মধ্যবিত্ত ঘরের মেয়েদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? মধ্যবিত্ত ঘরের মেয়েদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোকলজ্জা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি চকলেট কেক রেসিপি শেয়ার করব, সঙ্গে শেয়ার করব আমার মনের কিছু কথা। রান্নাঘরে যখন আমরা সময় কাটাই, তখন রান্নাঘরের আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায় আমাদের স্বপ্নগুলো। কথাগুলো কেন বলছি সেটা ভাবছেন? আজকে কেক বানানোর পাশাপাশি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নেই এখানে কেক বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে কেক বানানোর জন্য নিয়েছি 1 কাপের একটু কম ময়দা, নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কোকো পাউডার, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর হাফ টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ। এই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে চেলে নেব। আমরা ভাবি যে আমরা যদি বাইরে কাজ করি আমাদের সংসার দেখবে কে, আমাদের বাচ্চাদের কে দেখবে, আমাদের শ্বশুর শাশুড়ি, আমার স্বামী যখন বাইরে থেকে কাজ করে আসবে তার যত্ন কে নেবে। এসব কথা চিন্তা করে আমরা আমাদের নিজেদের কথাই চিন্তা করা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের অবস্থানটা কোথায়। ওই যে আমরা যে মেয়ে মানুষ, আমরা যে অন্যের ঘরকেই বেশি আপন ভাবি। কিন্তু অন্যের ঘরে আপনার যদি একটা দোষ পায় বা আপনার যদি কোনো একটা ভুল পায়, আপনি যে পরের ঘরের মেয়ে সেটা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। এদিকে কেক বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে দেব আর সাদা অংশটা বিট করব। লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি চিনি সবসময় ব্লেন্ড করেই দেই, এক্ষেত্রে হয় কি তাড়াতাড়ি বিট করা হয়ে যায়। বিট করতে করতে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। কয়েকদিন আগে ফেসবুকে একজন লিখেছে যে তার মেয়েকে যখন বিয়ে দিবে সে কোনো যৌতুক দিবে না, সে মেয়ের জন্য একটা বাড়ি করে দিবে। সেই বাড়িটা হবে না তার বাবার, না হবে তার স্বামীর। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, কেননা বর্তমানে মেয়েদের অনেক কথা শুনতে হয় তার শ্বশুরবাড়িতে। স্বামীর সংসার শ্বশুরবাড়ি যতই সেই মেয়েটা আপন করে ভাবুক, নিজের ভাবুক, কিন্তু আসলেই সেটা নিজের হয় না। ঠিক সময় মতো বুঝিয়ে দেয় যে ওই শ্বশুরবাড়িটা, ওই স্বামীর ঘরটা আপন নয়। দুঃসময়ে মেয়েরা দিশেহারা হয়ে পড়ে, এটা ভেবে যে তার কিছুই নেই, না আছে তার নিজের ঘর, নিজের বাড়ি। একটা হয় বাবার বাড়ি, আর একটা না হয় শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। তাই আমিও মনে করি মেয়েদের বিয়ের সময় যৌতুক না দিয়ে মেয়েদের একটা থাকার জায়গা করে দেওয়া উচিত। আর অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত বা স্বাবলম্বী করে তারপরে বিয়ে দেওয়া উচিত, যেন কখনো অন্যের কাছে হাত পাততে না হয়। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিট করা হয়ে গেল। ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমের কুসুম বেশি সময় বিট করার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন দিয়ে দেব চকলেট ইমালশন। আমি 1 চা চামচের মতো চকলেট ইমালশন দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। চকলেট ইমালশন এবং চকলেট পেস্ট একই জিনিস। চকলেট ইমালশন আর সয়াবিন তেল দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নেব। এ সময় বেশি বিট করা যাবে না, বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এমনভাবে আমি বিট করেছি নিচের ফোমগুলো এখনও কিন্তু পুরোটা মিক্সড হয়নি। যখন শুকনো উপকরণগুলো এর সঙ্গে মেশাবো তখন এমনিতেই সবগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। এই জন্য বেশি সময় বিট করলাম না। আমি আবারও চালনি দিয়ে চেলেই এই শুকনো উপকরণ ডিমের ম্যারাঙের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু এতটা দ্রুত আপনারা মেশাতে যাবেন না, আলতো হাতে ভালো করে মিশিয়ে নেবেন। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের ম্যারাঙও নষ্ট না হয়, আবার গোটা গোটাও যেন না থেকে যায়।
আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি 7 ইঞ্চি মোল্ডে এই কেকটা আমি বেক করে নেব। তার জন্য মোল্ডের নিচে আমি একটি কাগজ দিয়ে নিয়েছি। কাগজে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এভাবে কয়েকবার ট্যাপ করে একটা সাসলেক কাঠি দিয়ে বেটারটা নেড়ে দেব। সাসলেক কাঠি দিয়ে এভাবে নেড়ে দিলে চারিদিকে সমান হয়, উঁচু নিচু হয় না, আর ভিতরে যে বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। এছাড়াও যদি গোটা গোটা কোনো জায়গায় থেকে থাকে, এভাবে নেড়ে দেওয়ার কারণে সেই গোটা গোটা ভাবটাও কিন্তু অনেকটাই কমে যায়। এই কেকটি চুলোয় বেক করব। তার জন্য চুলোয় একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাগজ, তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড। একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। অর্থাৎ একদম লো আঁচে এই পাতিলটা গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। এখন কেকের এই পাত্রটা এই পাতিলের মধ্যে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার উপরে যে ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি টিস্যু দিয়ে। কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভেতরটা দেখা যায়। চল্লিশ মিনিট পরে আমি একবার চেক করে নেব হয়েছে কি না। সাসলেক কাঠিটা ক্লিন আসেনি, অর্থাৎ আমার কেকটা এখনও হয়নি। আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো বেক করে নেব। প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছিল এই কেক বেক হতে। আমি গরম অবস্থাতে এই কেকটা ঠিক মোল্ড সহকারে এভাবে উপর করে রেখে দেব যেন চুপসে না যায়। ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই রেখে দেব। ঠান্ডা হলে মোল্ড আউট করে নেব। কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনারা যারা মেয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা যতই পরিবারকে ভালোবাসুন, পরিবারের মানুষগুলোকে ভালোবাসুন, নিজেকেও একটু ভালোবাসবেন। নিজের জন্য অন্তত দিনে 2 ঘন্টা হলেও সময় রাখবেন নিজেকে ভালো রাখার জন্য। কেননা নিজে ভালো থাকলে তারপরেই তো অন্যকে ভালো রাখতে পারবেন। আমি কেকটা 3টি স্লাইসে কেটে নেব। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটা স্লাইস কেটে নিলাম, উপরের অংশ সহকারে কেটে নিলাম। আপনারা চাইলে উপরের অংশটা বাদ দিয়ে দিতে পারেন। একইভাবে 3টি স্লাইসে কেকটা কেটে নিলাম। এই কেকের ডেকোরেশন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।